আসসালামু আলাইকুম। সকাল সকাল এক খামারি ভাই জানালো আজকে তাদের খামারে মধু হারভেস্ট করা হবে। এ কারণে তিনি আমাকে নিয়ে তার খামারে চলে গেল। মৌমাছির খামারে গিয়ে সবার প্রথম আমার কাজ ছিল সতর্কতা বজায় রাখা। ফলশ্রুতিতে আমি মোটামুটি একটা নেটের টুপি লাগিয়ে কিছুটা সতর্ক হয়ে নিলাম। তাহলে চলুন ঘুরে ঘুরে তাদের খামার দেখা যাক, সঙ্গে তারা কিভাবে এই কাজগুলো করে থাকে এই বিষয়ে একটা জ্ঞান অর্জন করা যাক। এখানে প্রচুর পরিমাণে বক্স রয়েছে, যার প্রত্যেকটার ভেতরে রয়েছে একটি করে রানী মৌমাছি এবং অন্যান্য মৌমাছি। মূলত সকাল সকাল মধু হারভেস্ট করার কারণ হচ্ছে মৌমাছির আচরণ। বেলা যত বাড়ে, রোদ যত বেশি ওঠে, মৌমাছি তত বেশি আক্রমণাত্মক হয়ে যায়। তাই দিন থাকতে একেবারে ভোর সকালে এই কাজগুলো খুব সহজে করা যায়, এতে করে মৌমাছি খুব ঠান্ডা থাকে। তাহলে চলুন ধাপে ধাপে সবকিছু আমরা পর্যবেক্ষণ করি। এই খামারিরা কিভাবে কাজ করে এ ব্যাপারে কিছুটা জেনে নেই। প্রথমত খামারিরা বক্স খুলে সেখানে এক ধরনের ধোঁয়ার মতো গ্যাস দিচ্ছে, এতে করে মৌমাছিগুলো শান্ত হয়ে যায় অথবা সেই স্থান থেকে উড়ে দূরে কোথাও চলে যায়। হঠাৎ আমার হাতের আঙুলের উপর একটা মৌমাছি উড়ে এসে বসে। আমি মোটামুটি ভালোই আতঙ্কিত হয়ে গিয়েছিলাম, ভাবছিলাম কখন না কখন আবার কামড়ে দেয়। তবে তারা আমাকে জানালো ভয় পাওয়ার কিছু নেই এবং তাদের ডিস্টার্ব করার প্রয়োজন নেই, কিছুক্ষণ পর এমনিতেই উড়ে চলে যাবে। যাই হোক, বক্সগুলো থেকে ফ্রেম বের করে খামারিরা নিয়ে যাচ্ছে অন্য একটি জায়গায়। জায়গাটার চারপাশ নেট দিয়ে ঘেরাও করা, ভেতরে একটি ড্রাম রয়েছে। যদিও এই জিনিসটার নাম কি আমি জানি না। এই ড্রামের মধ্যে কয়েকটা করে ফ্রেম রেখে সেটা ঘোরালেই অন্য এক পাশ দিয়ে মধুগুলো বের হয়ে আসে। ভিডিও করতে করতে হঠাৎ আমার বাইকের চাবির কথা মনে পড়ে, আর আমিও বিভিন্ন জায়গায় গাড়ির চাবি খোঁজা শুরু করি। যদিও কোথাও খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু হঠাৎ একটি বাচ্চা ছেলে আমার চাবিটি খুঁজে পেয়ে আমার কাছে এসে দিয়ে যায়। এইদিকে আবার আরেকজন খামারি তার মধুর বিজ্ঞাপনের জন্য বিভিন্ন ছবি তুলছে। আমিও এই সুযোগে তাদের একটু ভিডিও করে নিচ্ছি। এইবার যে মধুগুলো সংগ্রহ করা হচ্ছে এগুলো সম্পূর্ণ সরিষা ফুলের মধু। যে স্থানে খামার করা হয়েছে তার চারিপাশে রয়েছে সরিষার ক্ষেত। দেরি না করে আমিও চলে গেলাম সরিষার ক্ষেত দেখার জন্য। আমি ওইখানে গিয়ে পুরো চমকে উঠি। শীতের সকাল, চারিপাশ সরিষা ফুলের সমারোহ। বিষয়টা আসলেই খুবই চমৎকার। শুধু হলুদ আর হলুদ। এই সরিষা ফুলের ঘ্রাণ পুরো এলাকাটায় আরো বেশি সুন্দর করে রেখেছে। তার মধ্যে মাথার উপর সূর্য উঠছে আর সরিষা ফুলের হলুদ রং আরো উজ্জ্বল হয়ে উঠছে। তবে সরিষা ক্ষেত ঘুরে দেখার সময় তারা আবার তাদের প্রচারণার জন্য বিভিন্ন ভিডিও শুরু করে। আমিও সুযোগে তাদের ভিডিওগুলো এনজয় করি, সঙ্গে আমি নিজেও ছোট একটা ভিডিও করি। যাই হোক, কোনো কাজই সহজ না। অবশ্যই সকল কাজের জন্য ধৈর্য এবং অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে, আর বাকিটা আল্লাহর হাতে। ঘোরাঘুরি শেষ করে আবার খামারে প্রবেশ করার পর খামারিরা আরো একটি বক্স খোলার সময় আমি তাদের জিজ্ঞেস করি এখানে রানী মৌমাছি কোনটা। তারা জানায় রানী মৌমাছি বাহিরে থাকে না, বেশিরভাগ সময় একেবারে ভেতরে লোকানো অবস্থায় থাকে। তবুও তারা আমাকে বড় একটা মৌমাছি দেখিয়ে বলল ওটা নাকি রানী। আমি ঠিকভাবে দেখতে পাইনি। আপনারা যদি ভিডিওর মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।